السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। জবান খুলে সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালনার্থে সুস্থ শরীরে সুস্থ মনে এহেন কঠিন গরম যে পরিস্থিতি এর মধ্যেও আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন সৈয়দুল সাকালাইন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিনের প্রতি পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বর্তমান সময় যে অবস্থা, রোদের তীব্র তাপমাত্রা, সূর্যের তীব্র যে তাপমাত্রা, আসলে আবহাওয়া আমাদের অনুকূলে আর নাই। কি বলেন? আবহাওয়া আমাদের অনুকূলে আর নেই। এর কারণটা কি? আজকে সারা বাংলাদেশে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারতেছি সালাতুল ইস্তেসকা নামাজ চলতেছে সারা বাংলাদেশে, সব জায়গায়। বৃষ্টি এখনো হচ্ছে না, কারণ কি? একবার এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুর্ভিক্ষ দেখা দিল। প্রচুর রৌদ্র, গরম তাপমাত্রা, বৃষ্টির কোনো ক্লেশ নাই, বৃষ্টির নাই। এমন কঠিন মুহূর্ত, জুমার দিন ছিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ খুতবা দিচ্ছেন। সামনে দিয়ে
এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দীর্ঘদিন যাবত আসমান থেকে কোনো বৃষ্টি হয় না, জমিনটা একেবারে শুকনো হয়ে রৌদ্রের তাপে মাটিগুলো কেমন যেন উত্তপ্ত হয়ে যাচ্ছে, আমাদের চলাফেরার গরু ছাগল পশু পাখি গাছপালা তৃণলতা সবগুলো হার মানিয়েছে সূর্যের কাছে, আমরা আর পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঙ্গে সঙ্গে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া খান কবুল করে নিলেন। আকাশের মধ্যে কোনো মেঘ ছিল না, আকাশের মধ্যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। যখন আপনার আমার পেয়ারা নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দরবারে আরজি পেশ করলেন, আল্লাহ, এই আবহাওয়া আমাদের অনুকূলে নাই, প্রচণ্ড সূর্যের তাপমাত্রায়, তীব্র তাপমাত্রায় আমরা আমাদের সহ্যের বাহিরে চলে গেছে, আমরা এটা সহ্য করতে পারতেছি না, আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পশু পাখি যে সমস্ত গবাদি পশু ছিল এগুলো খুব কষ্ট করতেছে। আল্লাহ, তুমি জমিনে আকাশমান থেকে পানি বর্ষণ করেন। দোয়া করতে দেরি নাই, আসমানে কোথায় থেকে আকাশে মেঘমালা ছুটি আসলো, মেঘ তৈরি হয়ে গেল, বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। এক নাগাতার এক সপ্তাহ ধরে বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি থামে না, রাস্তাঘাট সব কিছু ডুবে গেল। বৃষ্টির কারণে মানুষের আবার চলা অসহ্যনীয় হয়ে গেল। পরের দিন জুমার দিনে আরেক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দরবারে আপনি আবারও দোয়া করেন, বৃষ্টি যা প্রয়োজন আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আর বৃষ্টির প্রয়োজন নাই, বৃষ্টি বন্ধের জন্য আল্লাহর কাছে আবার দোয়া করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জুমার খুতবার দিনে আবারও তিনি দোয়া করলেন, আল্লাহ, বৃষ্টি যা প্রয়োজন হয়ে গেছে আর দরকার নাই, বৃষ্টি বন্ধ করে দেন। বন্ধ হয়ে গেল। তো এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দোয়া করলেন বৃষ্টির জন্য, বৃষ্টি চলে আসছে। আবার বৃষ্টি বন্ধের জন্য দোয়া করলেন, বৃষ্টি বন্ধ হয়ে গেল। আল্লাহ রসুল দোয়া করতেছেন, দোয়া কারেন্টের মতো কবুল হচ্ছে আল্লাহর দরবারে। আজকে সারা বাংলাদেশে সব জায়গায় সালাতুল ইস্তিসকা নামাজ চলতেছে, বৃষ্টি প্রার্থনার নামাজ চলতেছে, তবুও কেন বৃষ্টি হয় না? এর কারণ আছে, কারণ আছে কিনা বলেন? বনি ইসরায়েলের সময়ে নুজহাতুন নওয়াজির ফিল আহওয়ালিল আকাবির একটা গ্রন্থ আছে। এই গ্রন্থের মধ্যে একটা ঘটনা পাওয়া যায়। বনি ইসরায়েলের সময়ে এইরকম দুর্ভিক্ষ দেখা দিল, কোনো বৃষ্টি নাই, সমস্ত ফসলগুলো নষ্ট হয়ে যাওয়া শুরু হয়ে গেল, মানুষের চলাচলের কষ্ট হয়ে গেল, মানুষ ঘর থেকে বের হতে পারে না তাপের কারণে, সূর্যের তাপমাত্রার তীব্রতার কারণে। তখন এলাকার মানুষ মুসা নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে আরজি জানালেন, আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহর দরবারে আরজি জানাও যেন আল্লাহ রব্বুল আলামিন দয়া করে জমিনে বৃষ্টি দান করে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, তার কথা ঠিক, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করার দরকার, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করা হবে। তোমরা মাঠে সমাবেত হও, জমায়েত হয়ে যাও। দিন তারিখ ঠিক হয়ে গেল,
70,000 বর্ণনায় পাওয়া যায় 70,000 মানুষ সেদিন উপস্থিত হয়েছিলেন এই বৃষ্টি প্রার্থনার জন্য, আল্লাহর কাছে দোয়া করার জন্য। বিশাল ময়দান, 70,000 মানুষ বসা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, আল্লাহ আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করেন। বৃষ্টি ছাড়া আমাদের চলার পথ বন্ধ হয়ে গেছে, আমরা আর সহ্য করতে পারছি না। দোয়া করলেন মুসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও মুসা, তোমার দোয়া কবুল হবে না। দোয়া করার পরে মুসা আলাইহিস সালাম চুপ মেরে গেলেন। বৃষ্টির কোনো সম্ভাবনা তিনি দেখতেছেন না। তিনি বললেন, ওয়ালাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহর পয়গম্বররা যখন দোয়া করেন, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলরা যখন দোয়া করেন, ওই দোয়া আল্লাহ ফেরত দেন না। মুসা আলাইহিস সালাম আশা নিয়ে দোয়া করেছিলেন, দোয়া কবুল হয় না। তিনি চিন্তা করলেন, আমি এতদিন যা দোয়া করেছি কোনো দোয়া আপনি ফেরত দেন নাই, আল্লাহ আজকে কেন দোয়া কবুল হচ্ছে না? জিব্রাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার পয়গম্বর মুসাকে জানায় দাও, এই 70,000 মানুষের মধ্যে একটি মাত্র মানুষ আছে যে 40 বছর ধরে নাফরমানি করে আসছে, তওবা করে না, আমি আল্লাহর কাছে সে মাথা ঝুঁকাই না। ওই নাফরমান যতক্ষণ পর্যন্ত এই মজলিসে থাকবে ততক্ষণ পর্যন্ত মুসা তুমি যত দোয়া করতে থাকো তোমার দোয়া কবুলও হবে না, আসমান থেকে জমিনে পানিও বর্ষণ হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে গেলেন উঁচু একটা স্থানে, দাঁড়িয়ে ঘোষণা দেওয়া শুরু করলেন, এমন কোন নাফরমান কে আছো 40 বছর ধরে নাফরমানি করছো, আল্লাহ তোমার প্রতি বেজার, তোমার কারণে এই জমিনে বৃষ্টি হচ্ছে না, আজকে দোয়াও কবুল হচ্ছে না। আল্লাহ বলেছে তুমি এই ময়দান থেকে বের হয়ে যাবা, তারপরে আল্লাহ বৃষ্টি দান করবে। 70,000 মানুষ, অনেক মানুষ। মুসা আলাইহিস সালাম সেই সময় মাইক ছিল না, মুখে বলতেছেন। যতটুকু আওয়াজটা মুসা আলাইহিস সালামের আওয়াজ যায়, সেখান থেকে একজন দাঁড়িয়ে তিনি আবার আওয়াজ দেন। এইভাবে পুরো ময়দান ছড়িয়ে গেল। একটি মানুষের কারণে, একটি নাফরমানের কারণে, একটি গুনাহগারের কারণে আজকের এই 70,000 মানুষের দোয়া কবুল হচ্ছে না। এমনকি পয়গম্বর মুসা আলাইহিস সালামের দোয়া কবুল হচ্ছে না। যখন ঘোষণা দিল তুমি এই ময়দান থেকে চলে যাও, তখন তো এই ব্যক্তিটা বুঝতে পেরেছে, আরে এতগুলো মানুষের ভিতর থেকে যদি আমি বের হয়ে যাই, এতগুলো মানুষ আমাকে দেখে ফেলবে, আমি গুনাহগার, আমি নাফরমান। আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিকেট করে বলেছেন, মুসা আলাইহিস সালাম তখন বলেছিলেন, আল্লাহ মানুষটার নাম বলে দাও, আল্লাহ ওই ব্যক্তিটার পরিচয় আমাকে বলে দেন, ঘাড় ধরে বের করে দিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখলেন, নাম বললেন না। মুসা আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিয়ে দিলেন যে অপরাধী, যে গুনাহগার, তুমি বের হয়ে চলে যাও, কিন্তু এই ব্যক্তিটা এমন লজ্জিত, এমন অনুশোচনা তার অন্তরের মধ্যে চলে এসেছে, মাথাটা নিচু করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টেলিফোন করে দিল, আল্লাহ এতগুলো মানুষের সামনে বেয়াজ্জতি আমাকে করবেন না, আমি যতগুলো গুনাহ করেছি, যত নাফরমানি করেছি, যেই সমস্ত কাজে আপনি অসন্তুষ্ট আছেন, আল্লাহ আমি তওবা করে নিলাম, আর জীবনে এই সমস্ত গুনাহ করব না। ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্তরে অন্তরে কথা বলা দেরি,
আর এইদিকে মেঘমালা সৃষ্টি হয়ে অঝড় ধারায় বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম লজ্জা পেয়ে গেলেন। আরে আমি তো ঘোষণা দিলাম পাপী ব্যক্তিটা উঠে যাবে, তারপরে বৃষ্টি আসবে। জিব্রাইল তো এসে বলে গেল সেটাই, আমি ঘোষণা দিয়েছি এটাই, কিন্তু এখন তো কেউ উঠলই না, তবুও বৃষ্টি বর্ষণ হলো কেন? আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম আবেদন করলেন, এটা কি হলো? আবার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলে দিলেন, যাও পয়গম্বরকে জানিয়ে দাও, ওই ব্যক্তিটা এমনভাবে তওবা করছে, এমন অনুশোচনা তার অন্তরের মধ্যে চলে এসেছে, আমি আল্লাহ তার অনুশোচনা, তার তওবাকে কবুল করে নিয়ে 40 বছরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি, আর কোনো অভিযোগ, কোনো রাগ আমার নাই, এই জন্যই বৃষ্টি আমি বর্ষণ করে দিলাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা ব্যক্তিটার নাম একটু বলেন, যেই ব্যক্তিটাকে আপনি জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে মাসুম বানায় দিলেন, ব্যক্তিটাকে দেখতে চায়। আল্লাহ বলে, মুসা নারে না 40 বছর ধরে ওর নাফরমানি আমি সহ্য করেছি, দুনিয়ার কোনো মানুষের কাছে আমি জানাই নাই, আজকে ওকে মাফ করে দিয়েছি, আর ওর নাম আমি প্রকাশ করতে চাই না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো সত্তার। আল্লাহ রাব্বুল আলামিন গোপনকারী মানুষের গুনাহগুলো গোপন করে রেখেছে। আল্লাহ বলেন, আমি রহমান, আমি রহিম, আমি গফুর, আমি গফফার, আমি দয়া করে, আমি দয়াশীল, দয়া করেছি, ক্ষমা করে দিয়েছি। আর আমি গোপনকারী, ওর গুনাহগুলো গোপন করে রেখেছিলাম। ও যখন নিজে নিজেই অনুশোচনা করে আমি আল্লাহর কাছে প্রার্থনা করছে, তওবা করেছে, আমি ওর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি, আর ওর পরিচয় আমি তোমাদের দিতে চাই না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মেহেরবান। আজকে এই ঘটনা থেকে আমি বুঝতে পারছি, সারা বাংলাদেশের 70 কোটি মানুষ যদি এক জায়গায় হয়ে দোয়া করে, ওই রকম যদি গুনাহগার থাকে, গুনার কারণে কিন্তু আল্লাহ আমাদের দোয়া কবুল করতেছেন না। এই দোয়া কবুল না হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করতেছেন না। এই জন্য আমাদের ওই ব্যক্তিটা যেরকমভাবে তওবা করেছিল, সেই রকমভাবে যদি আপনি আমি তওবা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো জমিনে বৃষ্টি দান করতে পারেন। ঠিক কিনা বলেন? এই জন্য তওবার বিকল্প কিছু নাই। মানুষ গুনাহ করবে, অন্যায় করবে, স্বাভাবিক, কিন্তু তাওবা করতে হবে। তাওবার তাওবাতুন নসুহা, ইস্তেগফার। ইস্তেগফার হলো অতীতে যেই সমস্ত গুনাহগুলো আমি করেছি, এই গুনাহ মাফের জন্য ইস্তেগফার করা। আর তাওবা হলো ভবিষ্যতে আর জীবনেও ওই গুনাহ করব না, এই অঙ্গীকার আমার আল্লাহর সাথে দেওয়া। সুবহানাল্লাহ। যেই সমস্ত গুনাহগুলো অতীতে হয়েছে, অন্তরের মধ্যে অনুশোচনা এনে ভবিষ্যতে এই গুনার জীবনেও করব না, এই ধরনের পরিকল্পনা নিয়ে যদি আল্লাহর কাছে কেউ নিজেকে সঁপিয়ে দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য রাজি আছি তো আমরা তওবা করব। যদি তওবা করতে পারি তাহলে বৃষ্টি হবে। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে তো রাগ হয়ে আছেন। এই সময় বৃষ্টি হয়, বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হয়, বৃষ্টি হয়, বৈশাখ মাস প্রায় অর্ধেক চলে যাচ্ছে, তবুও কিন্তু কোনো বৃষ্টি নাই। আর বৃষ্টি যদি নাও থাকুক, আবহাওয়া তো একটু ঠান্ডা থাকার দরকার, কিন্তু নাই। হাদিস শরীফে পাওয়া যায়, এই যে তীব্র গরম সূর্যের তাপ, এই গরমগুলো জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নামের নিঃশ্বাসের কারণে, কারণ আমরা জানি জাহান্নামের আরেক নাম হলো নার। এই নার মানে জাহান্নামকে বুঝে আগুন দিয়ে যেটা তৈরি। এই আগুনকে 1000 বছর জ্বালায়া, 2000 বছর, 3000 বছর আগুনকে জ্বালাইয়া
এমন শক্ত কঠিন কালো এ রূপান্তরিত করা হয়েছে। এই কঠিন আগুনের নিঃশ্বাস যখন দুনিয়াতে আসে, এই আযাব, এই গজবের কারণে এই তীব্রতা, গরমের তীব্রতা বেড়ে যায়। আর আযাব কেন আসে? মানুষের গুনাহের কারণে, অন্যায়ের কারণে, ভুলের কারণে। এই জন্য আজকের এই বয়ান থেকে আমি আপনাদের শিক্ষণীয় বিষয় যেটা বললাম, যে এমনভাবে তওবা করতে হবে, তওবা করার মতো যদি তওবা করি তাহলে আল্লাহ আমাদের মাফ করে দিবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেখ। আর এখন বর্তমান সময়ে যে মাস চলতেছে, শাওয়াল মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাসকে হজের মৌসুম বলা হয়েছে। এই 3 মাসকে হজের মৌসুম বলা হয়েছে। তা হজও একটা গুরুত্বপূর্ণ, ইসলামের 5টি স্তম্ভের ভিতরে একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই বিষয়ে কিছু কথা বলার দরকার, কারণ এটাও তো একটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। মানুষ আলহামদুলিল্লাহ, শহরের মানুষ ভালো, অনেকেই হজে যায়, ওমরা করতে যায়। গ্রামের মানুষ এত টাকাওয়ালা, গ্রামের মানুষ টাকাওয়ালা নাই মনে করছেন? আছে, অনেক জমির মালিক, ফার্ম আছে, কলকারখানা সবই আছে, মেল ফ্যাক্টরি ওদেরও আছে। কিন্তু হজে আমার চোখে পড়তেছে না, এরা যায় না, হজে যায় না। হজে গেলে যে 5-7 লাখ টাকা খরচ হয়ে যাবে, এই যে কমে যাবে। তা আমার মনে হয় যে সে কি জানে না এই বিষয়টা নিয়ে, না গ্রামের হুজুরেরাই বয়ান করে না, না সে নিজেই জানে না, নাকি এটা কৃপণতাটা কোথায়, কেন যাবে না? আমাদের সারা পৃথিবীর কেন্দ্রস্থল, মুমিনদের কেন্দ্রস্থল কোথায়? বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘর। সেখানে যার মন একবার গিয়েছে, যিনি বারবার যায়, দেখেন না? যার একবার গিয়েছে বারবার, বছরে সুযোগ পেলেই দৌড় দিচ্ছে। মানে অন্তরের টান কতটুকু আছে। আর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা পৃথিবী যখন থেকে সূচনা হয়েছে তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর সৃষ্টি আসবে, সকল সৃষ্টির ঊর্ধ্বে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সাইয়্যিদ নেতা যিনি, তিনি শুয়ে আছেন মদিনা মনোয়ারাতে। তার রওজার পাশে গিয়ে সালাম দেবে, এর চেয়ে সৌভাগ্যতা আর কি হতে পারে? টাকা দিয়ে কি হবে মিয়া? টাকা দিয়ে কি হবে? যে টাকা থাকার পরেও আমি রাসূলুল্লাহর রওজায় দাঁড়াতে পারলাম না, যে টাকা থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ যেতে পারলাম না, কি লাভ হবে? কি এই টাকা দিয়ে আপনার নিঃশ্বাস যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। একটা হাদিসে বলা হয়েছে, যদি সামর্থ্য থাকার পরেও ব্যক্তিটা হজে গেল না, রসুল বলেন ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, আমার দেখার বিষয় নাই, ওর দিকে তাকাবেনই না। এই জন্যে এই হজের বিধানটা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে। সর্বপ্রথম ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন, উদ্বোধন করেন। সেই বাইতুল্লাহর তওয়াফ আদম আলাইহিস সালাম করেছেন। আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে যত সন্তান এসেছিল, সেই সময়ে যাদের সুযোগ হয়েছে সকলেই তওয়াফ করেছেন। এবং এই তওয়াফ কিয়ামত পর্যন্ত চলবে। এই হজের বিধান যতদিন সূর্য উঠবে অস্ত যাবে, যতদিন এই পৃথিবী থাকবে ততদিন এটা চলতেই থাকবে। নামাজ যেরকম ফরজ নামাজ আদায় করি আমরা, রমজান মাসে রোজা যেরকম রোজা রাখি আমরা, টাকা নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যেরকম যাকাত দিই আমরা, আবার হজে যাবেন, এই সফরের যদি টাকা থাকে, আপনার যাওয়ার সামর্থ্য থাকে, হজ করা আপনার জন্য ফরজ। তাহলে এই ফরজ যে বিধান, এটা নিয়ে কৃপণতা করার কোনো সুযোগ আছে? মানে হ্যাঁ প্রতিপন্ন করার কোনো সুযোগ আছে? নাই। এই জন্য বলা হয়েছে যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হজের সূচনা শুরু হয়েছে, এবং মাঝখানে যত মানুষ আসবে সারা পৃথিবী, সারা বিশ্ব থেকে, সকলের জন্য, সামর্থ্যবানদের জন্য ফরজ এই হজ আদায় করতেই হবে, না করলে সে গুনাহগার হয়ে দুনিয়া থেকে চলে যাবে।
বেঈমান হয়ে যেতে পারে। এই জন্য এটা নিয়ে কোনো কৃপণতা থাকা যাবে না, সৎ ইচ্ছায় যেতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? যাদের সামর্থ্য আছে, যাদের উপর হজ ফরজ হয়েছে, যাবেন তো ইনশাআল্লাহ? এমনকি এখানে যাদের যেই এই কথাটা যাদের কানে কানে গিয়েছে, যাদের কানে যায় না এখনো, আপনাদের জবান থেকে তাদের কানে পৌঁছায় দিবেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ রসুল বলেন, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। তাবলিগ করবেন, পৌঁছে দিবে, মানুষের কাছে পৌঁছে দিবেন, বাস। তারপরে বিভিন্ন সময়ে সময়ে এই ঘরটা সংস্কারের জন্য নির্মাণের বিভিন্নভাবে অনেকজন করেছেন। বিশেষ করে আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীর ছেলে নবী ইসমাইল আলাইহিস সালাম, বাবা এবং ছেলে মিলে এই কাবা ঘরকে পুনর্নির্মাণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমার পয়গম্বর ইব্রাহিম, পুরুষ নারী সকলদেরকে জানায় দাও, সারা বিশ্বের মানুষদেরকে জানায় দাও, তারা যেন এই বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য আসে। যাদের সামর্থ্য আছে, সম্পদ আছে, যাদের উপরে ফরজ হবে, তারা সারা বিশ্বের আনাচে কানাচে থেকে যেন এই বাইতুল্লাহ শরীফে তওয়াফ করার জন্য ছুটে চলে আসে। পথ ব্রিজে, উঠের পিঠে চড়ে, যেখানে যার যেভাবে যাওয়ার ক্যাপাসিটি সেইভাবে তারা যেন দ্রুত গতিতে চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই জনশূন্য মানবহীন মানুষ নাই, আমি এই ঘোষণা কাকে দেব? এই ঘোষণা আমি কোথায় দিব, কাকে দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঘোষণা দেওয়ার মালিক তুমি, আর সকলের কানে কানে, সারা পৃথিবীর আমার বান্দাদের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে গেলেন। মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে গেলেন এবং আবু কুয়াইস পাহাড়, অন্য একটা বর্ণনা এসেছে আবু কুয়াইস পাহাড়ের মধ্যে দাঁড়াইলেন, আরেকটা বর্ণনা এসেছে মাকাম ইব্রাহিমে দাঁড়াইলেন। দাঁড়িয়ে তিনি ঘোষণা দিতে লাগলেন, আল্লাহ যেভাবে শিখাইয়া দিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্যবানদের জন্য হজ ফরজ করে দিয়েছে। তোমরা যেই যেখানে থাকো, যেভাবে পারো, ব্রিজকে অপেক্ষা করে জল স্থল, উভয় স্থল, সমস্ত কিছু পাড়ি দিয়ে তোমরা হাজির হবে আল্লাহর বাইতুল্লাহ শরীফে, আল্লাহর ঘরে তাওয়াফ করবে। এই ঘোষণা তিনি দিলেন। আনাচে কানাচে বাতাসে ছড়িয়ে ছিটিয়ে গেল, সব জায়গায় সবার কানে কানে পৌঁছে গিয়েছে। এবং সেই সময়ে তো আপনি আমি ছিলাম না। এক হাদিসে পাওয়া যায়, যেই ব্যক্তিটার কানে একবার, দুইবার, তিনবার এই যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণাটা পৌঁছে গিয়েছেন, এই ঘোষণা শোনার পরে লাব্বাইক বলেছে, একবার, দুইবার, তিনবার, 20 বার, দেখেন না, একের অধিকবার হজ করে। এই হাদিস প্রমাণ করে যে যতবার লাব্বাইক বলেছে, মায়ের পেটে থাকুক অথবা রুহের জগতে থাকুক, যেই যেখানে ছিল সেখান থেকে যতবার লাব্বাইক বলেছে, ততবার সে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় হজ করতে যাবেই। এই জন্য এই হজের গুরুত্ব অনেক বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রুহের জগতে যত রূহ ছিল সকলের কানে কানে পৌঁছে দিয়েছে। তখন আমরা লাব্বাইক বলেছিলাম। যারা গিয়েছেন, এখনও যারা যান নাই, যাবেন, অবশ্যই যাবেন। লাব্বাইক একবার যারা বলেছে তারা লাব্বাইক
লাব্বাইক বলে বলে সেখানে হাজির হয়ে যাবে। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসাক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। যদি কোনো ব্যক্তি হজে যায়, হজে যাওয়ার পরে সর্বপ্রকার ফাহেসা কাজ থেকে বিরত থাকে, ঝগড়াঝাটি থেকে বিরত থাকে এবং স্ত্রীর সাথে সহবাস থেকে নিজেকে বিরত রাখলো, আল্লাহ রসুল বলতেছেন তাহলে ওই ব্যক্তিটা হজের ময়দান থেকে ফিরে আসবে যেরকমভাবে কেমন যেন মায়ের গর্ভ থেকে সন্তানটা নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসলো। সুবহানাল্লাহ, কত ফজিলতের কথা। টাকা দিয়ে কি করবেন রে ভাই? এই যে যেখানে যে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়, একটা গুনাহও থাকে না। আজকে যে সন্তানটা দুনিয়াতে জন্ম নিয়েছে এর কোনো গুনাহ আছে বলেন? গুনাহ আছে? তো সেইরকমভাবে নিষ্পাপ শিশুর মতো ওয়ালাদাতু উম্মুহু, মায়ের পেট থেকে কেমন যেন একটা সন্তান দুনিয়া এসেছে, হজ করে কোনো ব্যক্তি যদি ফিরলো তাহলে ওই ব্যক্তিটার সেইরকমভাবে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ। হজে মাবরুর সেটা হলো কবুলিয়াতের হজ। যে হজ কবুল হয়েছে এই হজের একমাত্র প্রতিদানই, কেবলমাত্র প্রতিদানই হলো জান্নাত। সুবহানাল্লাহ। এই হজের বিনিময়, হজের প্রতিদানটাই হলো জান্নাত। সে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। মানুষ মনে করে সম্পদ খরচ করে, টাকা ব্যয় করে হজে গেলে গরিব হয়ে যাবে। না, আল্লাহ রসুল বলেন তোমরা হজ উমরা একের পর এক করতেই থাকো। যে যত বেশি হজ করবে, যে যত বেশি উমরা করবে, আল্লাহ রসুল বলতেছেন তার তত গুনাহ এবং দারিদ্রতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার গুনাহ তো থাকবেই না, পাশাপাশি তার যদি অভাব থাকে, অনটন থাকে, দারিদ্রতা থাকে, আল্লাহ সব মোচন করে দিবেন, তার পরিবারের সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বুঝি উল্টাটা, এই 5 লাখ টাকা খরচ করে যাবো, কমে গেল না? আরে বেটা, যদি এমন ঘটনা ঘটে, এমন রোগ দিবে, 1 মাস মেডিকেলে ফেলায় রাখবে, 10 লাখ চলে যাবে। ঠিক কিনা বলেন? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মার বুঝা বড় দায়। দুনিয়ার মানুষ যত কৌশল করো, সমস্ত উত্তম কৌশল অবলম্বনকারী আমার আল্লাহ। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। এই জন্যে কোনো কৃপণতা করার সুযোগ নাই। যাদের সম্ভব, টাকা হয়েছে, নিয়ত করে ফেলেন এইবারই হজে যাওয়ার জন্য ইনশাআল্লাহ। কারণ এই সুযোগ পাবেন না। সামনের হজ কি ওমরা বারবার করা যায় বছরের ভিতরে? ওমরা বারবারই করা যায়, হজ কিন্তু বারবার করা যায় না। বছরে একবারই সময় আছে। একবার যদি মিস করেন, চিন্তা করে সামনের বছর যাব, তো সামনের বছর যাই আপনার হায়াত টিকবে, এটা পাইছেন কই? আপনার হায়াত এই পর্যন্ত যাবেন, গ্যারান্টি আছে? নাই। যখনই সুযোগ আসবে সামনে, মুমিনের কাজই তাই, মুমিনের বৈশিষ্ট্যই হলো যখনই মুমিন সুযোগ পাইবে সব যেখানে সেখানে ঝাঁপিয়ে পড়বে, গুনাহ যেখানে সেখান থেকে সরে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি শুরুতে একটা আলোচনা করেছিলাম, বর্তমান সময় কিন্তু যে গরম, যে কষ্ট হচ্ছে আমাদের, এটা কারণ কি বলেন? একমাত্র কারণ হলো গুনাহ, আমাদের গুনাহ। এই গুনাহ বেশি হওয়ার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাগ করেছেন, ক্রোধ
রাগ হয়ে থাকার কারণে আজকে বৃষ্টি নাই। তার রেফারেন্স দিলাম বনি ইসরায়েলের সময়, সেই সময়ের মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, পয়গম্বর দোয়া করেছেন, তারপরে আসলেন। তাদের বলতেছি পয়গম্বর দোয়া করার পরে কিন্তু দোয়া কবুল হয় না। কেন জানেন? যে 70,000 মানুষকে নিয়ে মুসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, দোয়া কবুল হয় না। কেন? ওই 70,000 মানুষের ভিতরে একটা ব্যক্তি আছেন, সে হলো গুনাহগার, নাফরমান, আল্লাহর নাফরমান বান্দা। এই নাফরমান বান্দার কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না। যখন ঘোষণা দিলেন কে নাফরমান আছে বের হয়ে যাও, তো শরমে তো আর বের হয় না। আল্লাহর কাছে কি অনুতপ্ত অনুশোচনায় তওবা করেছে, আল্লাহ মাফ করে দিয়ে সেখানে বৃষ্টি বর্ষণ করছে। তো আজকে আমি দেখতেছি গোদারপাড়াতে গতকালকে নামাজ হয়েছে, সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ। আমাদের ধামরহাটে দেখলাম সেখানে আগের দিন হয়েছে। আজকেও জুমার নামাজ পর অনেক জায়গায় হবে, মানে আরও অন্যান্য জায়গায় দেখতেছি, প্রায় সব জায়গাতেই সারা বাংলাদেশেই নামাজ হচ্ছে। আমি শুনেছিলাম, বইয়ের কিতাবে পড়েছি যে বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়তে হয়, কিন্তু এই সিচুয়েশান এত বেশি নামাজ পড়ছে, মানে আমার এত নলেজে পড়ে না, হয়তো পড়ছে, মিডিয়া তখন ছিল না, চোখে আসে না, মিডিয়ার কারণে এখন এই বছরটা বেশি লক্ষ্য করতেছি যে মানুষ এই বৃষ্টি প্রার্থনার জন্য এত দোয়া করতেছে, আর এত দোয়া হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। কারণটা কোথায় বুঝতেছেন না? কারণটা ওই জায়গাতেই যে আমরা গুনাহগার। এই গুনার কারণে আল্লাহর রাগ ক্রোধ হয়ে গেছেন আমাদের উপরে, এই জন্য বৃষ্টি হচ্ছে না। এই জন্য আমার মেসেজ আজকের বয়ান থেকে যে আমরা যেই যা গুনাহ করেছি এই গুনাহগুলো থেকে আল্লাহর কাছে তওবা করব ইনশাআল্লাহ। রাজি আছি তো? এবং যার যেখানে আত্মীয় স্বজন পাবেন, আশেপাশে পাবেন, সবাইকে বলবেন যা আছে তওবা করেন। পুড়ে জ্বালিয়ে শেষে রাত যদি না আসতো, এই সূর্যটা যতক্ষণ পর্যন্ত জ্বলতেছে দেখেন তো বাইরে কোন অবস্থা, যে রাত যদি না আসতো মানুষের কি হাহাকার শুরু হয়ে যেত। এই রাত আসার কারণে এই সূর্যের মুখটা বন্ধ থাকতেছে, তখন যে স্বস্তি বাড়তেছে। 12 ঘন্টা স্বস্তি, 12 ঘন্টা তাপের মধ্যে, বুঝতে পারতেছে না। যদি 24 ঘন্টায় সূর্যের আলো চলতো, বুঝতেন মানুষ জিভা, কুকুর যেরকম জিভা বের করে চলতো, মানুষ এভাবে জিভা বের করে চলার উপক্রম হয়ে যেত। খুব কঠিন অবস্থা। আর এর যে বৃষ্টি যে কবে হবে আল্লাহই ভালো জানে, কোনো উপায় নাই। এই জন্য গুনাহ মাপ চাইতে হবে, আমাদের গুনাহ থেকে বাঁচতে হবে। তবুও মানুষ হুঁশিয়ার, মানুষ দেখেন কত নাফরমান। এই এমনও কঠিন পরিস্থিতিতে কি বাদ্য বাজন, ঢোল তবলা, মেলার আয়োজন কত কি শুরু করছে। মাহফিল করলে রাত 12টার পরে এই সেই কি হয়, মানুষের ঘুমের ডিস্টার্ব হয়। কিন্তু এই যে ডিজে পার্টি, বিভিন্ন কত ঢোল তবলা ডুগডুগি বাজে, বিয়ে বাড়ি, আগিকার বাড়ি, এই মেলা ইত্যাদি, এগুলোতে কোনো সমস্যা নাই। তো যাক, কোন দিকে যাচ্ছি আমরা, আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক। তো আমি অনুরোধ করব যে সবাই আমরা তওবা করব, নামাজ শেষে দোয়া করব, আল্লাহ যেন অন্তপক্ষে আমাদের কারণে বৃষ্টি বন্ধ না রাখেন, আমাদেরকে মাফ করে যেন বৃষ্টি দান করেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, যেন সুন্নত নামাজ বাকি আছে আদায় করে নিই। আল্লাহ।